হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, ডি এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষে অবশ্যই তোমরা জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, হু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনিভা শহরে। সুইজারল্যান্ডের জেনিভা শহরে। পরবর্তী প্রশ্ন, 2025-এ ওমেন ওয়ার্ল্ড কাপ এ ভারতের ক্যাপ্টেন কে ছিল? 2025-এ ভারতের মহিলা দল যে বিশ্বকাপ জিতল সাউথ আফ্রিকাকে হারিয়ে, সেখানে ভারতের ক্যাপ্টেন করেছিল হরমনপ্রীত সিং কৌর। হরমনপ্রীত কৌর ভারতের ক্যাপ্টেন ছিল এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কে? শেফালি বর্মা। শেফালি বর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে? ইউরোপের প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ব্রিটেনে। ব্রিটেনে প্রথম ইউরোপের প্রথম শিল্প বিপ্লব শুরু হয় এই ব্রিটেনেই। পরবর্তী প্রশ্ন, অবাক জলপান বইটি কে লিখেছিলেন? অবাক জলপান বইটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর হলো সুকুমার রায়। সুকুমার রায় অবাক জলপান বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দাচিগাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দাচিগাম জাতীয় উদ্যান। তো দাচিগাম জাতীয় উদ্যান জম্মু এবং কাশ্মীরে অবস্থিত এই দাচিগাম জাতীয় উদ্যানটি। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? তো আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনটি শুরু হয়। পরবর্তী প্রশ্ন, রসায়নের জনক কাকে বলা হয়? রসায়নের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অ্যান্টনি লাভোইসিয়ে। অ্যান্টনি লাভোইসিয়েকে রসায়নের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, খো খো বিশ্বকাপ 2025 কে জিতেছে? তো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ও স্পোর্টস অ্যাচিভমেন্টের প্রশ্ন এটা। তো খো খো বিশ্বকাপ 2025 জিতে নিয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। আর এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তো খো খো বিশ্বকাপ 2025 ভারত নেপালকে হারিয়ে, ভারতের পুরুষ দল এবং মহিলা দল উভয়ই 2025-এ খো খো বিশ্বকাপ জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়? তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়? তো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় 2014 খ্রিস্টাব্দে 2014 সালে 2 জুন। 2 জুন তারিখে এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। আর তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ ভেঙে এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বিসিসিআইয়ের বর্তমান সভাপতি কে? তো বিসিসিআইয়ের বর্তমান সভাপতি হলো মিঠুন মানহাস। মানহাস হলো বিসিসিআইয়ের বর্তমান সভাপতি। তো এর আগে ছিল জয় শাহ। এই জয় শাহ বর্তমানে আইসিসি যার হেডকোয়ার্টার সংযুক্ত আরব আমির শাহিতে অবস্থিত, এই আইসিসির চেয়ারম্যান রয়েছে বর্তমানে জয় শাহ এবং বিসিসিআইয়ের চেয়ারম্যান হয়েছে এই মিঠুন মানহাস। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়? কোন রাজ্যে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তর হলো বিহারে সবচেয়ে বেশি জনঘনত্ব লক্ষ্য করা যায়, প্রায় 1100 জন পার বর্গ কিলোমিটার এই বিহারে লক্ষ্য করা যায়। আর আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে জনঘনত্বের দিক থেকে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবথেকে কম রয়েছে? তো কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবথেকে কম রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো হরিয়ানা। হরিয়ানা রাজ্যে লিঙ্গ অনুপাত সবথেকে কম রয়েছে। এই হরিয়ানা রাজ্যে প্রতি 1000 পুরুষ পিছু মাত্র 879 জন মহিলা রয়েছে। পরবর্তী প্রশ্ন,
মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? তো লিভার 3 প্রকারের হয়, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব এবং ওজন এর মাঝে থাকে বল। আলম্ব এবং ওজনের মাঝে থাকে বল, এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে ওজন থাকে, এক পাশে আলম্ব এবং অন্য পাশে বল থাকে, এবং প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝে থাকে এবং বল ওজন পাশে পাশে লক্ষ্য করা যায়। আর প্রথম শ্রেণীর লিভারের একটা উদাহরণ হলো কাঞ্চি। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো জাতা, এবং তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো এই মানুষের বাহু বা মানুষের হাত। পরবর্তী প্রশ্ন, স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারকারী দেশ কোনটি? তো স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকারকারী দেশ হলো চীন। চীন হলো স্বর্ণ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। পরবর্তী প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? তো কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে। 1984 সালে কলকাতায় মেট্রো রেল শুরু হয় 14ই অক্টোবর। 14ই অক্টোবর কলকাতায় মেট্রো রেল শুরু হয়। পরবর্তী প্রশ্ন, মোনালিসার ছবিটি কে এঁকেছেন? মোনালিসার ছবিটি কে এঁকেছেন? তো সঠিক উত্তর হলো লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ছবিটি এঁকেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিষের বাঁশি কাব্যটি কার লেখা? বিষের বাঁশি কাব্যটি রচিত কাজী নজরুল ইসলামের রচিত বিষের বাঁশি কাব্যটি। পরবর্তী প্রশ্ন, বাঘা যতীন নামে পরিচিত কে? তো বাঘা যতীন নামে পরিচিত হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে আমরা বাঘা যতীন হিসেবে চিনি। পরবর্তী প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টে কত প্রকার আপিল করা যায়? তো ভারতে সুপ্রিম কোর্টে কত প্রকার আপিল করা যায়? তো সঠিক উত্তর হলো 4 প্রকারের আপিল করা যায়। 4 প্রকার কি কি? সাংবিধানিক আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল এবং বিশেষ অনুমতি সূত্রে আপিল। এই 4 প্রকার আপিল এই সুপ্রিম কোর্টে করা যায়। পরবর্তী প্রশ্ন, আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে? আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেছিলেন স্নেল। উইলেবর্ড স্নেল 1621 খ্রিস্টাব্দে তিনি আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ভ্যানগার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভ্যানগার্ড পত্রিকার সম্পাদক ছিলেন মানবেন্দ্রনাথ রায় ভ্যানগার্ড পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, মৃতজীবীর উদাহরণ দাও। মানে এই নিচের কোনটি মৃতজীবীর একটি উদাহরণ? তো সঠিক উত্তর হলো ছত্রাক হলো একটি মৃতজীবীর উদাহরণ। ব্যাকটেরিয়া হলো একটি পরজীবী, ভাইরাস পরজীবী, শৈবাল তো স্বভোজী। উদাহরণ এখানে ছত্রাক হলো একমাত্র মৃতজীবীর উদাহরণ। পরবর্তী প্রশ্ন, জস ফিলিপ কোন খেলার সাথে যুক্ত? জস ফিলিপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো ক্রিকেট খেলার সাথে যুক্ত। তিনি একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার ছিলেন। জস ফিলিপ অস্ট্রেলিয়ান প্লেয়ার। পরবর্তী প্রশ্ন, কোনটি কালো রঙের? নিচের কোনটি কালো রঙের? তো সঠিক উত্তর হলো গ্রাফাইট। গ্রাফাইট হলো কালো রঙের, আর এই গ্রাফাইট আমরা পেন্সিলের শীষে ব্যবহার করি এই গ্রাফাইট। আর এই গ্রাফাইট তড়িৎ এবং তাপ দুটোরই সুপরিবাহী গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি? মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম হলো ইন্ডিকা। ইন্ডিকা হলো মেগাস্থিনিসের লেখা একটি গ্রন্থ, যা মৌর্য বংশ সম্পর্কে জানা যায় এই ইন্ডিকা গ্রন্থ থেকে। পরবর্তী প্রশ্ন, জোংখা কোন দেশের কথ্য ভাষা? জোংখা, তো জোংখা হলো ভুটানের একটি কথ্য ভাষা হলো এই জোংখা। পরবর্তী প্রশ্ন, হিরো সাইকেল এর গ্লোবাল হেডকোয়ার্টার কোথায় স্থাপন হয়েছে? হিরো সাইকেলের গ্লোবাল হেডকোয়ার্টার স্থাপন হয়েছে লন্ডনে স্থাপন হয়েছে হিরো সাইকেলের গ্লোবাল হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন, বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো উড়িষ্যা রাজ্য ভারতের বক্সাইট উৎপাদনে প্রথম রাজ্য। পরবর্তী প্রশ্ন, বুড়াচাপড়ি অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বুড়াচাপড়ি অভয়ারণ্য অবস্থিত
আসামে অবস্থিত এই বুড়োচাপড়ি অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, মিশন গ্রামোদয়া লঞ্চ করে কোন রাজ্য? মিশন গ্রামোদয়া লঞ্চ করে কোন রাজ্য? তো সঠিক উত্তর হলো মিশন গ্রামোদয়া লঞ্চ করে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ লঞ্চ করে এই মিশন গ্রামোদয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ডিডিটি মানুষের দেহে পৌঁছায় কোন প্রক্রিয়ায়? ডিডিটি, তো ডিডিটি মানুষের দেহে পৌঁছায় জৈব বিবর্ধন প্রক্রিয়ায়, যাকে বায়ো ম্যাগনিফিকেশন বলা হয়। বায়ো ম্যাগনিফিকেশন বলা হয়। এই ডিডিটি মানুষের দেহে পৌঁছায়। পরবর্তী প্রশ্ন, বাংলার রূপকার কাকে বলা হয়? বাংলার রূপকার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হলো ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়? জাতির মেরুদণ্ড হিসেবে আমরা চিহ্নিত করে থাকি শিক্ষকদেরকে। শিক্ষকদেরকে জাতির মেরুদণ্ড হিসেবে আমরা চিনে থাকি। পরবর্তী প্রশ্ন, রক্তকণিকার জন্ম হয় কোথায়? রক্তকণিকার জন্ম হয় কোথায়? তো সঠিক উত্তর হলো অস্থিমজ্জায়। অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম হয়, অস্থিমজ্জায়। পরবর্তী প্রশ্ন দেখো, লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায়? লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায়? তো লিঙ্গ অনুপাত সব থেকে কম লক্ষ্য করা যায় হরিয়ানাতে, আর সব থেকে বেশি লক্ষ্য করা যায় কেরল রাজ্যে। কেরল রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি। এখানে 1000 পুরুষ পিছু নারীর সংখ্যা হলো 1084 জন। 1084 জন নারী লক্ষ্য করা যায় এই কেরালা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, যৌতুক বা পণ নিষিদ্ধকরণ আইন কবে পাস হয়? যৌতুক বা পণ নিষিদ্ধকরণ আইন পাস হয় 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে যৌতুক পণ বা নিষিদ্ধকরণ আইন পাস হয়। এটি মূলত জেন্ডার অ্যাওয়ারনেস থেকে একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন বিদ্যার মাধ্যমে মানচিত্র অঙ্কন শুরু হয়? তো প্রাচীন যুগে মানচিত্র অঙ্কন শুরু হয় বিদ্যার মাধ্যমে, জ্যোতির্বিদ্যার মাধ্যমে। আর এই জ্যোতির্বিদ্যা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তারা মানচিত্র অঙ্কন করেছিল। এছাড়া দিক নির্ণয়ে কাজে লাগতো এই জ্যোতির্বিদ্যা চর্চা। পরবর্তী প্রশ্ন, অমর একুশে বই মেলার আয়োজন করা হয় কোথায়? অমর একুশে বই মেলার আয়োজন করা হয় বাংলাদেশের রাজধানী ঢাকাতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে। পরবর্তী প্রশ্ন, শুটিং বিশ্বকাপ 2027 কোন দেশে আয়োজিত হবে? শুটিং বিশ্বকাপ 2027 কোন দেশে আয়োজন হবে? তো সঠিক উত্তর হলো ভারত। ভারতে আয়োজন হবে শুটিং বিশ্বকাপ 2027। পরবর্তী প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী কোনটি? নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী হলো রেংমা। রেংমা হলো নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্যশৈলী। এছাড়াও বিহু লক্ষ্য করা যায় আসামে। চেরাও লক্ষ্য করা যায় মিজোরামে। মিজোরামে লক্ষ্য করা যায়। এবং এই লাবণীটি রয়েছে মহারাষ্ট্রে লক্ষ্য করা যায় এই লাবণীটি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস, তো বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি রয়েছে? তো কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি রয়েছে? তো সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মধ্যপ্রদেশে প্রায় 21.1% তপশিলি জাতি রয়েছে। পরবর্তী প্রশ্ন, হোয়াইট কোল কাকে বলা হয়? বা সাদা কয়লা, হোয়াইট কোল কাকে বলা হয়? তো সঠিক উত্তর হলো জলবিদ্যুৎকে আমরা হোয়াইট কোল হিসেবে চিনে থাকি, জলবিদ্যুৎকে। পরবর্তী, জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন কে? জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিল রাজনারায়ণ বসু। জাতীয় গৌরব সম্পাদনী সভা তিনি প্রতিষ্ঠা করেছিল 1866 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি জাতীয় সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, গ্রিন মোল্ড কাকে বলে? গ্রিন মোল্ড কাকে বলে? তো সঠিক উত্তর হলো পেনিসিলিয়ামকে আমরা গ্রিন মোল্ড বলে থাকি। গ্রিন মোল্ড পেনিসিলিয়ামকে। পরবর্তী প্রশ্ন, আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হলো অম্বিকাগিরি রায়চৌধুরী আসাম কেশরী নামে পরিচিত অম্বিকাগিরি রায়চৌধুরী।
পরবর্তী প্রশ্ন, জবা ফুল। জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? কোন দেশের জাতীয় প্রতীক হলো জবা ফুল? তো এখানে সঠিক উত্তর হলো জবা ফুল। জবা ফুল হলো মালয়েশিয়ার। মালয়েশিয়ার এক জাতীয় প্রতীক হলো এই জবা ফুলটি, মালয়েশিয়ার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো তারাপুর। মহারাষ্ট্রের তারাপুর হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। 1969 সালে মহারাষ্ট্রের তারাপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হলো হেলমন্দ। হেলমন্দ হলো আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হলো হেলমন্দ। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যা বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও তোমরা আবার পেয়ে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।